তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমি একজন তৃণমূল করি, তৃণমূলের আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমি এনেছিলাম চোর মুখ্যমন্ত্রী। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। নমস্কার। এগেইন আজকের এই ভিডিওটাও মশলা হতে চলেছে। সিরিয়াসলি আজকের এই ভিডিওটা মশলা হতে চলেছে, তাই ভিডিওটাকে এখনই লাইক করো। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আগে সাবস্ক্রাইব করো, জলদি 30K সাবস্ক্রাইবার কমপ্লিট করো। খুব কাছে আছি আমরা 30K। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভাই, আজ পর্যন্ত আমরা কি জানতাম বা কি দেখেছি? শাসক দল অর্থাৎ তৃণমূল, এই দলটার বিরোধিতা কারা করে? যারা এই দলটা করে না, যারা বিরোধী দল রয়েছে, যেরকম সিপিএম, কংগ্রেস, বিজেপি, এরা এই দলটার বিরোধিতা করে। সেই সঙ্গে যে সমস্ত সাধারণ মানুষেরা এই দলটাকে পছন্দ করে না, তারাও এই দলটার খানিকটা বিরোধিতা করে। কিন্তু তোমরা কি কখনো দেখেছো যে এই দলটা যারা করে, এই দলটা যারা করছে, এখনো করছে, এবং এই দলটাকে যারা আন্দোলন করে এনেছে, যে সমস্ত মানুষেরা মমতা ব্যানার্জিকে আন্দোলন করে আনিয়েছে, সেই সমস্ত মানুষেরাই আজ এই দলটার বিরোধিতা করছে। আমি একজন তৃণমূলের ব্লক সভাপতি 10-15 বছর ছিলাম। আপনি তৃণমূলের নেতা ছিলেন? আমি তৃণমূলের নেতা ছিলাম। আমি মমতা সরকারকে, মমতা ব্যানার্জিকে আমি আন্দোলন করে নিয়ে এসেছিলাম। তাহলে বুঝতে পারছেন, যে সমস্ত মানুষেরাই মমতা ব্যানার্জিকে আন্দোলনের মধ্য দিয়ে সামনে এনেছিলেন, মমতা ব্যানার্জিকে আন্দোলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, আজকে সেই সমস্ত মানুষেরাই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে এবং তার সরকারের বিরোধিতা করছে। এবং ইনি হচ্ছেন একজন শিক্ষক, চাকরিহারা শিক্ষক, যিনি মমতা ব্যানার্জিকে আন্দোলনের মধ্য দিয়ে, মমতা ব্যানার্জি যাতে মুখ্যমন্ত্রী হয়, যাতে আমাদের এই রাজ্যের প্রধান হন, তার জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু আজকে ইনি বিরোধিতা করছেন। আর তার চেয়ে বড় কথা, ইনি তার এলাকায় এখনো একজন টিএমসি নেতা হিসাবে পরিচিত। শুধুই নেতা নয়, পজিশন হোল্ডারও বটে। আমি একজন তৃণমূলের ব্লক সভাপতি 10-15 বছর ছিলাম বলছি, এবং আমি তৃণমূলের ST/SC সেলের সহসভাপতি এখন জেলার পশ্চিম মেদিনীপুর জেলা। কিন্তু আজকে আমরা রাস্তায় এবং মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে আজকে টেনে বার করে নিয়ে আসবো। এমন গুত্তনি দেবো না। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। আচ্ছা, এই চাকরিহারা শিক্ষক, যিনি আবার অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার SC/ST সেলের তৃণমূলেরই একজন সভাপতি, তো এনার এখন বর্তমান সময়ে স্বার্থে আঘাত লেগেছে বলেই প্রতিবাদ করছেন। স্বার্থে আঘাত লাগা বলতে এনার চাকরিটা ইনি হারিয়েছেন, তার জন্যই ইনি এখন প্রতিবাদ জানাচ্ছেন। সেটা ঠিক আছে, কিন্তু ইনি যে কথাটা বললেন যে বর্তমান সময়ে SSC কিংবা প্রাইমারি হচ্ছে না, কিন্তু যখন CPM এর সরকার ছিল, অর্থাৎ যখন বামেদের সরকার ছিল, তখন কিন্তু প্রত্যেক বছর সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়েছে এবং সরকারি চাকরি প্রত্যেক বছর ছেলেমেয়েরা পেয়েছে। এবং এটা কিন্তু একটা বাস্তব সত্য, এটা একদম সত্য যে প্রত্যেক বছর কিছু না কিছু হলেও 2-5 হাজার 7 হাজার হলেও প্রত্যেক বছর সরকারি চাকরিটা হতো, সরকারি চাকরির পরীক্ষা হতো। সুতরাং ছেলে মেয়েদের মধ্যে একটা স্বপ্ন থাকতো যে আমিও শিক্ষক হব বা আমিও চাকরিটা পাবো। কিন্তু বর্তমান সময়ে তো সেটা নেই, বরং আমরা এরকম একটা কথা শুনেছিলাম যে SSC কি দুর্গাপুজো নাকি, যে প্রত্যেক বছর হবে। যাই হোক, এই চাকরিহারা শিক্ষক তিনি তার চাকরিটা হারিয়ে আরো কি কি বলেছেন শোনাবো। মমতা ব্যানার্জি ডাকাত, ডাকাত, একদম ডাকাত। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে, এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। এই নন্দীগ্রামে আন্দোলনে গিয়েছিলাম, এই লালগড়ে আন্দোলনে গিয়েছিলাম। তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি আমি। আচ্ছা, এখান থেকে একটা স্পষ্ট কথা তো আমরা বুঝতে পারলাম যে এরাই আন্দোলনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জিকে সামনে এনেছিলেন, এরাই আন্দোলনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। কিন্তু এরাই এখন সেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। এই চাকরিহারা শিক্ষকই এখন মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। আবার অলরেডি এখনো যিনি তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন, তৃণমূলের SC/ST সেলের একজন জেলার সহসভাপতি। কেবলমাত্র যে এই চাকরিহারা শিক্ষকই মমতা ব্যানার্জি কিংবা তার সরকারের বিরোধিতা করছে
তাও নয়। আমরা সকলেই জানি আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ মমতা ব্যানার্জি, তিনি আমাদের রাজ্যের মাননীয়া অর্থাৎ মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন কেবলমাত্র একটা কারণ, আর সেটা হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রামের যে সিঙ্গুর আন্দোলন, ওই আন্দোলনের জন্যই হতে পেরেছিলেন। এবার এখানে তো একদিকে এই শিক্ষকেরা যারা চাকরি হারিয়েছেন মমতা ব্যানার্জির বিরোধিতা করছেন, অপরদিকে যে সমস্ত নন্দীগ্রামে ওই সময় আন্দোলন যারা করেছিল, যে সমস্ত কৃষকেরা আন্দোলন করেছিল, যারা মমতা ব্যানার্জিকে আনার জন্য আন্দোলন করেছিল যাতে সিপিএম চলে যায়, সে সমস্ত কৃষকেরাও এখন বলছে তারা ওই সময় কাজটা ঠিক করেনি। তারা যদি ওই সময় ওই আন্দোলন না করতো তাহলে হয়তো রাজ্যের হালটা আজকে এটা হতো না। শুনুন। আমি নিজেই একজন তৃণমূল সমর্থিত, কিন্তু করলে কি হবে? ভালো মন্দ তো বলার অধিকার আছে। ভালো বলে এসেছিল কিন্তু করে, খারাপটাই বেশি করেছে। শিল্প তো এখানে হবে না, এটা বদনাম হয়ে গেছে পশ্চিমবাংলায়। কোনো শিল্পপতি আসবে না প্রথম। কেন? এত আন্দোলন ইউনিয়নবাজি ভারতবর্ষে কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলাতে আছে। দিদি এখন টিকে আছে লক্ষ্মী ভান্ডার নেই। লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা, কদিন আজকে হাজার হাজার শিক্ষিত ছেলে বেকার। শিল্প তো নেই, যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না, চলে যাচ্ছে। বলছে আমি শুনেছি নাকি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই, খায়। খাওয়া ছেড়ে তো দূরের কথা, রাস্তায় ভিক্ষে করছে তোরা মাস্টাররা। তাহলে এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি। সব শেষে ইনি যে কথাটা বললেন সেটা কিন্তু একদম বাস্তব কথা না। আজ পর্যন্ত তো আপাতত 2025-এর আগে পর্যন্ত আমরা তো এটাই ভাবতাম যে একটাবার একটা সরকারি যদি চাকরি লাগিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা করার কোনো কিছুই থাকে না, একদম কেল্লা ফতে যাকে বলা হয়। কিন্তু 2025-এর এই পরিস্থিতি দেখার পর এটা মনে হচ্ছে যে সরকারি চাকরিতেও কোনো বিশ্বাস নেই, সবেতেই রিস্ক। অর্থাৎ কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, এক তো বাজারে কোনো চাকরি বাকরি নেই, যেটা আছে সেটাও চলে যাচ্ছে, আর তার উপর মেয়েদের আবার সরকারি চাকরিওয়ালাই ছেলে চাই। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যেন শিক্ষকদের মিছিল, শিক্ষকরা 26 সালের সুশিক্ষক নয়, 6 কোটি 7 কোটি মানুষকে খেপিয়ে দিতে পারে। তাদের কলমের জোড়া যারা লিখতে জানে, তারা বলতে জানে, তাই শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিন। শিক্ষাঙ্গনে না ফিরিয়ে দিলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। দেখবেন বামফ্রন্ট সরকার 235 দম্ভ দেখিয়েছিল। রাজীব গান্ধী এক সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার প্রাক্তন, 400-র উপরে আসন পেয়েছিল। আজকে কোথায় যারা? মমতা বন্দ্যোপাধ্যায় বলে শূন্য হয়ে গেছে। এত সহজ জিনিস নয়। ভারতবর্ষ এমন একটা দেশ, যে সেই দেশে গণতন্ত্র চলে। ঠিক আগের দিন আমরা দেখলাম আমাদের রাজ্যের মাননীয়া তিনি বাংলা ভাষার অপমান করা হচ্ছে, বাংলা ভাষাকে বদনাম করা হচ্ছে, এই ইস্যু নিয়ে তিনি পথে হাঁটলেন, মিছিল করলেন এবং বক্তব্যও রাখলেন। সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলা ভাষার অপমান সবকিছু নিয়েই কথা হলো, কিন্তু এই শিক্ষকদের নিয়ে একটাও কোনো আলোচনা হয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের পূর্বেই শিক্ষকরাও মিছিল করেছিলেন, নবান্ন অভিযান করেছিলেন, কিন্তু সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়। এরপর তারা বলেছেন যে কালীঘাট অভিযান করবেন, অর্থাৎ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বাড়ি সেখানেই যাবেন তারা। যাই হোক, শিক্ষকরা আরো কি কি বলেছেন একটু শোনাবো। পরীক্ষা দিয়েছি, কমিশন কন্ডাক্ট করেছে, চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সরকার চুরি করেছে, কমিশন চুরি করেছে, পর্ষদ চুরি করেছে, সুপ্রিম কোর্ট বলেছে। আমরা বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে। লজ্জা থাকা দরকার না। শিক্ষা নিয়ে 14 তলা কেন, গোটা পশ্চিমবঙ্গকে কাঁপাতে আমরা রাজি আছি। আমাদের হকের চাকরি যদি না ফিরে পাই, ওই সামনের ইলেকশনে 294টা সিটে আমরা শিক্ষকরাই লড়াই করব এবং ওনার চেয়ারের 4টে পায়া হেলিয়ে দিয়ে ওনাকে গদিচ্যুত করব। আজকে যদি আমরা নবান্ন পর্যন্ত না যেতে পারি, উনি জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী, উনি যদি জনগণের এবং যোগ্যদের সসম্মানের হকের চাকরি যদি না ফিরিয়ে দেয় এবং আমাদের যদি নবান্ন পৌঁছতে না বাধা দিতে আটকান, তাহলে ওনারও 2026-এর পরে ওনারও নবান্ন যাওয়ার কোনো অধিকার নেই। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি।